হাই বন্ধুরা, বাবুতোষ বড় অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম, আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আজকের ভিডিওটা কিসের উপর ভিত্তি করে নির্মাণ করেছি তা হয়তো আপনারা ডেসক্রিপশন থেকে বুঝতে পারছেন। আমাদের কক্সবাজার বঙ্গোপসাগর থেকে জেলেরা মাছ যেগুলো ধরে আনে, ছোট বড় অনেক প্রকারের মাছ, এই মাছগুলো ধরে আনার পরে কীভাবে ফিশিং বোট থেকে মৎস্য অবতরণ কেন্দ্রে কীভাবে তোলে তার উপর ভিত্তি করে আজকের ভিডিওতে করেছি। যারা 7 দিন 15 দিন পরে মাছগুলো ওখান থেকে ধরে নিয়ে আসে, ওখানে বোটের মধ্যে বা ফিশিং বোটের মধ্যে কতগুলো কোল আছে, মানে নিচে বরফ দিয়ে রেখে দেয় এরা 10 দিন 15 দিন পর্যন্ত। তারপর আনার পরে এখান থেকে এগুলো বিক্রি করার জন্য মৎস্য অবতরণ কেন্দ্রে কক্সবাজার এভাবে মাছগুলো তোলে। যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ছোটো মাছ। ছোটো মাছগুলো এভাবেই তুলে, দেখেন ড্রামে করে তুলতেছে পানি সমেত। ওখানে ওজন দেবে, ওজন দেবার পরে ওখানে দাগ হয় মাছগুলো সাইজ অনুযায়ী। ডাকের মধ্যে যে বেশি টাকা দিয়ে নিয়ে যাবে তারই হবে। আর বড় মাছগুলো দেখেন নাম আছে, বিভিন্ন প্রকারের মাছ সাইজ করতেছে। দেখেন বিভিন্ন প্রকারের মাছ আছে ওখানে। আমরা স্থানীয়ভাবে মাইটা মাছ বলি, সুরি মাছ বলি, পোকা মাছ বলি, বিভিন্ন প্রকার মাছ। আপনারা কি নামে জানেন জানি না, আমাদের এখানে স্থানীয়ভাবে কেউ সুরি মাছ বলে, কেউ মাইটা মাছ বলি। এই মাছগুলোকে, আর ইলিশও আছে এখানে। তো ধরে আনার পরে এভাবেই মাছগুলো তোলার পরে ওখানে মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে যাবে, ওখান থেকে বিক্রি হয় মাছগুলো। দেখেন বরফ দিচ্ছে, বরফ সহ পানি দিচ্ছে, মানে একটু সাদা দেখার জন্য, একদম তাজা দেখার জন্য এই বরফের পানিগুলো দিচ্ছে। মাছগুলো ঠান্ডা একদম তাজা দেখার জন্য কাঁধে করে তুলতেছে জেলেরাই। আর ড্রাম করে, দেখেন ছোটো মাছগুলো এভাবে ড্রাম করে নেই। দেখেন 60 জনে বার করছে, সত্যি অনেক কষ্টের কাজ। দেখেন ছোটো মাছগুলো এভাবে ড্রাম করে ওখান থেকে বর্তেছে নিচ থেকে। ওই নিচে দেখেন ওখানেই মাছগুলো সংরক্ষণ করে রাখে 7 দিন 15 দিন ওখানেই থাকে, ওখান থেকে বাইর করতেছে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু ট্রাভেল নিয়ে ভ্রমণ বিষয়ক ভিডিও করে থাকি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি আমার ভিডিওগুলো একটুকুও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, কারণ নিত্য নতুন ভিডিও দেখার চেষ্টা করে আপনাদেরকে। এভাবেই দেখেন সারি সারি ফিশিং বোট আসতেছে, ওখান থেকে মাছগুলো তুলতেছে। এগুলো সব সাগর থেকে ধরে আনছে মাছগুলো। এটা হচ্ছে বঙ্গোপসাগরের বাঁকখালীর মোহনা, যেখান থেকে তুলতেছে এটা হচ্ছে বাঁকখালী নদী, বাঁকখালী নদীর মোহনা। এখানেই আমার ভিডিওতে অনেক নদীর ভিডিও আছে, বাঁকখালী নদীর অনেক ভিডিও আছে। এইটাই হচ্ছে বাঁকখালীর মোহনা, ওখান থেকেই মাছগুলো মৎস্য অবতরণ কেন্দ্রে তোলে।
এভাবে এই মাছগুলো ধরে আনে। এভাবে তুলে দেখেন মাছগুলো, বড় আছে ছোট আছে বিভিন্ন প্রকারের মাছ। দেখেন নিচের নৌকোতে দেখেন অনেক প্রকার মাছ, অনেক মাছ। একটা দেখেন অনেক বড় মাছ ওই তুলতেছে, ওই দেখেন তাই না নিচ্ছে একটা হাঙ্গর মাছ, অনেক বড় হাঙ্গর। দেখেন ওই হাত দিয়ে তুলতেছে একটা ছেলে, দেখতেছেন তা অনেক বড় মাছ, প্রায় 40-50 কেজির হবে। ওই দেখেন হাত দিয়ে টাইনা তুলতেছে নিচে। ওই ওই দেখেন হাঙ্গর মাছ, এইটাও হাঙ্গর মাছ। এখানে এটা নতুনভাবে ভবন করতেছে মৎস্য অবতরণ কেন্দ্রের জন্য। নতুনভাবে ভবন, আগে পুরাতন ভবন ছিল এখানে, এটা এখন নষ্ট হয়ে যাওয়ার ফলে এখন আবার নতুনভাবে করতেছে ভবনটা। তার জন্য এখানে সমস্যা হয়ে গেছে। দেখেন মাছগুলো বাছাই করতেছে, আস্তে আস্তে তুলবে। এখানে তোলার ফলে এগুলো দাগ হয়, মানে যে বেশি দাম দিয়ে নেবে সেই পাবে। ওইদিকে দেখার চেষ্টা করতেছে আপনাদের মাছগুলো, কাছে গিয়ে একদম কাছে গিয়ে দেখার চেষ্টা করতেছে মাছগুলো। দেখেন একটা হাঙ্গর মাছ, কত বড় হাঙ্গর বার করে নিয়ে যাচ্ছে। হাঙ্গর মাছ দেখেন অনেক বড় হাঙ্গর, এই দেখেন হাঙ্গর মাছ দেখেন দুইজনে বার করছে, দুইজনে কাঁধে নিয়ে গেছে, দিতে অনেক বড় হাঙ্গর। আজকের মতো এখানে রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হাঙ্গর মাছগুলো দেখেন। ওকে।